আপনারা তো শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলছেন, তাদের জন্য রাজনীতি করছেন, নিপীড়িত মানুষের পক্ষে থাকার লড়াই করছেন, কিন্তু এই যে 15টা বছর আওয়ামী লীগ এভাবে ফ্যাসিজম কায়েম করে মানুষের উপর নিপীড়ন চালিয়ে গেছে, সেখানে আপনারা দল হিসেবে আন্দোলন করে এই নিপীড়িত মানুষকে এক করতে পারেননি কেন? আপনাদের নিজেদের বিশ্লেষণ কি? দুটো জিনিস হয়। আমরা যারা একটু সায়েন্সের তারা সবসময় দেখি যে অগ্রগতি এবং উন্নয়ন বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অথবা কোয়ান্টিটেটিভ ট্রান্সফরমেশন অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জ। যেমন আমি এই যে চা আপনারা বানিয়ে খাওয়াচ্ছেন আমাদেরকে, চায়ের পানি যখন ফুটতে শুরু করে 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি করে ফুটতে ফুটতে পানি যখন তাপমাত্রা 100 ডিগ্রি হয় তখন তার স্ফুটনাঙ্ক ধরে পানি যখন টকবক করে ফুটতে থাকে, কিন্তু তার আগে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা তাপ, ওই তাপটা না হলে তো সে 100-তে যেতে পারতো না। ঠিক তেমনি 15 বছর ধরে নানা মাত্রায় যে বিক্ষোভগুলো সঞ্চালিত হয়েছে, 2014 সালের নির্বাচন বর্জন করা, 2018 সালের নির্বাচনকে দিনের ভোট রাতে করেছে এই প্রচারণা নিয়ে আসা, 2024 সালে আমি এবং ডামিন নির্বাচন করে কিভাবে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার বন্দোবস্ত করেছিল তার বিরুদ্ধে কথা বলা, এবং এই সময় দেশ থেকে টাকা পাচার হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ফাঁকা করে ফেলা, শেয়ার মার্কেটে এই করা, সমস্ত যে লড়াইগুলো হয়েছিল, সমস্ত লড়াই ছিল। আপনাদের মতো মানুষরাও যখন কোনো একটা অনুষ্ঠান সঞ্চালনা করতেন, যে প্রশ্নগুলো করতেন, সেই প্রশ্নের মধ্য দিয়ে মানুষ যারা শুনতো, টকশো দেখতো, ধীরে ধীরে কিন্তু এই তাপটা সঞ্চিত হচ্ছিল। অনেকটা ক্রিকেট খেলার মতো, যে 256 রান দরকার, 254 পর্যন্ত হওয়ার পর শেষ ব্যাটসম্যান সে কিন্তু একটা 4 মেরে দিয়ে 258 করে জিতে গেল, গোটা গ্যালারি তাকে তালি দিয়ে অভিনন্দিত করে। কিন্তু তার আগে খেয়াল করতে হবে অন্যরা মিলে কিন্তু 254 পর্যন্ত রান করেছিল। ফিনিশার লাগে। এবার আমরা ছাত্র জনতা সেই ফিনিশার হিসেবে কাজ করেছে। হয়তো এই ফিনিশারটা না হলে হয়তো 5ই আগস্ট হতো না, কিন্তু একটা এটা ইনএভিটেবল যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে ক্ষমতা থেকে সরানো যাবে না, এটা সবাই মনে করতো। ফলে একটা অভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগকে সরানো যাবে না, এটা কিন্তু সবাই জানতো, বুঝতো। শুধু অপেক্ষা ছিল এটা কি 5ই আগস্ট হবে না 15ই আগস্ট হবে না 25শে আগস্ট হবে, দিনটা কবে। কিন্তু অভ্যুত্থান করে এই সরকারকে বিদায় দিতেই হবে। তখন কিন্তু আমাদেরকে ব্যঙ্গ করে বলা হতো অভ্যুত্থান কি গাছের মানে ফল নাকি টুপ করে পড়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত এমনকি বলেছিল না, শেখ হাসিনা পালায় না, ওয়াইদুল কাদের বলছে পালাবো না, হ্যাঁ পালিয়ে কোথায় যাবো। দেখুন এই যে পালায় না এই কথা বলার মধ্য দিয়ে তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা ছিল হয়তো বা তাদের পালাতেই হবে। তো এই যে পালানোর পথটা তৈরি হয়েছিল তার পেছনে ছাত্র জনতার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভটা ছিল।